অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচ হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর নকআউট ম্যাচ। এই হাই ভোল্টেজ ম্যাচে 2-1 ব্যবধানে জিতে যায় মাদ্রিদরা। ম্যাচের শুরুতেই অর্থাৎ 4 মিনিটে দুর্দান্ত এক গোল করে তাক লাগিয়ে দেন রদ্রিগো। অ্যাটলেটিকো মাদ্রিদের 2 ডিফেন্ডারকে ড্রিবলিং করে দুর্দান্ত একটি শট নেন রদ্রিগো। অ্যাটলেটিকো মাদ্রিদের গোলকিপার বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েও কোনো কাজ করতে পারেনি। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদের দ্য স্পাইডারম্যান জুলিয়ান অ্যালভারেজের গোল দেখে থমকে যায় পুরো মাদ্রিদরা। ম্যাচের 32 মিনিটে ডি বক্সের একেবারে ডান পাশ থেকে একটি দুর্দান্ত শট নেন জুলিয়ান অ্যালভারেজ। গোলটি ছিল একেবারে চোখে পড়ার মতো, হয়তো এটিই ছিল ম্যাচের সেরা গোল। দৃষ্টিনন্দন গোল করেও বেশি একটা সুবিধা করতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদরা। হাফ টাইমের পর যখন রিয়াল মাদ্রিদের দরকার শুধুই গোল, তখন তাক লাগিয়ে দেন ইব্রাহিম ডাইস। ম্যাচের 55 মিনিটে ডি বক্সের ভিতরে 2 অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডারকে ড্রিবলিং করে দুর্দান্ত গোল করেন এই মিডফিল্ডার। 7.9 রেটিং পয়েন্ট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি। 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ। 12ই মার্চ আবার মুখোমুখি হবে এই দুইটি দল। তখন রাউন্ড অফ 16-এর মোট ফলাফল নিয়ে এক দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়বে, আরেক দল যাবে কোয়ার্টার ফাইনালে। ম্যাচের আরও বিস্তারিত স্ক্রিনে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে এবং ফুটবলকে ভালোবাসলে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।